আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আমি নতুন করে আবার ব্লগ করা শুরু করেছি। তো সারাদিন ভাল লাগে না, এই জন্য ভাবতেছি আবার নতুন করে ব্লগ করা শুরু করি। তো সকাল সকাল উঠে পড়লাম, ঘুম থেকে উঠেই বারান্দায় এসে পড়লাম। ভাল লাগতেছিল না, তাই ভাবলাম একটু বারান্দায় যেয়ে দাঁড়াই কতক্ষণ। আর সকালে রেগুলার যে কাজগুলি করি এখন আপনাদের সাথে ওগুলো শেয়ার করব। মানে আমি যা করে থাকি, দেখেন না আমার ঘরের অবস্থা, 2টা রুমের অবস্থা। এদিকে আমার হাজব্যান্ড শুয়ে আছে, আর এখানে মানে মানে পুরো নাজেহাল। মানে সকালে উঠলে ঘরের অবস্থা দেখলেই বিরক্ত লাগে। তো আমি ভাবলাম ব্রাশটা করে তারপর আর কি সব কাজগুলো আগে সারি। এখানে আমার মেয়ে ওইটা আমার বলতেছে, আম্মু তাহলে আমি থালা বাসনগুলি ধুয়ে ফেলি। তারপর আমি ভাবলাম বিছনাগুলো করে ফেলি, গুছাইতে তো হবেই, সকাল যেহেতু হয়েছে। দেখছেন কি অবস্থা, প্রত্যেকটা বিছনার অবস্থা খারাপ। তো এই যে আপনার ভাইয়াও উঠে হয়েছে, আবার এই বিছনাটাও করে ফেললাম। এখন আর কি আস্তে আস্তে নাস্তার সব কিছু রেডি করবো। রুফায়দা উঠছে, রুফায়দাকে নাস্তা দিলাম, মানে আমার ছোট মেয়ে। অনেকদিন পর আপনাদের সাথে আসছি, তো ওই হিসাবে আর কি আমার কথা হয়তো ভুল হতেও পারে, খারাপ হতেও পারে, আর আমি ঠিক মতো কথা গোছায় বলতে পারি না। তো এখানে আমি রান্নার জন্য সবকিছু রেডি করতেছি। এই যে নাস্তার তৈরি কিন্তু এখনো শেষ হয় নাই। এদিক দিয়ে আমার মেয়ে রুটি ভাজতেছে, পরোটা ভাজতেছে, দিক থেকে আমি চা বানাইতেছি। তারপর সবকিছু শেষ করে তারপর এখন নাস্তা করে নিব। তারপর আর কি নাস্তা করা শেষ হলে আস্তে আস্তে করে এই যে আমি সবজিগুলো কেটে ফেলবো এখন আস্তে আস্তে করে। এটা আবার রান্নাও করা শুরু করে দিব। এই যে রান্না বসাই দিছি। তেমন কিছু রান্না করি নেই, মাছ ভুনা করছি আর এই যে ডাল রান্না করছি। তো আমার সাথে আমার মেয়ে মাঝে মাঝে একটু হেল্প করে। আর এখানে কি কি রান্না করছে এগুলো সব দেখাই দিলাম আপনাদেরকে। ধরেন সাপোজ আমি আপনাদের সাথে রেগুলার ব্লগই শেয়ার করবো, মানে আমি সারাদিন কি করে থাকি, আমার দিনটা কিভাবে কাটে, এটার জন্যই আমার ব্লগটা করা। তো এখানে গোসল করে জামা কাপড়ও দিয়ে দিচ্ছি। কি আর বলবো, কথা বলতে গেলে না আমি পুরো নার্ভাস হয়ে যাই। তো দেখেন গোসল শেষ করে আস্তে আস্তে ভাত খাওয়া শুরু করে দিছি, কারণ আমার প্রচুর ক্ষুধা লাগছিল। তারপর আমার হাজব্যান্ডকে বললাম আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খেয়ে ফেলি। তারপর সে বলতেছে ঠিক আছে তুমি খেয়ে ফেলো। এই যে এখানে আমার 2টা মেয়ে আমার সাথে খাইতেছে বসে বসে। তো আমার ভাত খাওয়া শেষে আমি এখন বসে বসে ভাবতেছি কি করা যায়। তারপর ভাবলাম একটু টিভি দেখি। এই যে এখানে আমি ছবি দেখতেছি বসে বসে, তামিল মুভি। আর আমি তামিল মুভিটা অনেক পছন্দ করি, যেটা সত্যি কথা। আমার কাছে মানে তামিল মুভি দেখতে আমার কাছে ভালো লাগে। তো আমি এখন একটু বাইরে যাব সবাইকে নিয়ে, মানে আমার ফ্যামিলিকে নিয়ে। তো রাস্তার অবস্থা দেখেন কি জ্যাম, রাস্তা বের হলেই জ্যাম, আমার এই জন্য রাস্তা বেরোতে মন চায় না। তো আমি আজকে জিয়া উদ্যান গেছিলাম। এই যে জিয়া উদ্যানের ভিউ, ভিউ তো পুরোটা আমি দেখাইতে পারিনি, যতটুকু দেখাইছে ততটুকুই যথেষ্ট, কারণ ওদিকে লোক দিয়ে ভরা আর আমার লজ্জা করে। দেখেন আমার অবস্থাটা, আমি কিভাবে মানে এত লজ্জা লাগতেছে। আমি কোথাও গেলে এত শরম পাই, এত লজ্জা পাই কেন আমি নিজেও জানি না। তারপর ওদিক থেকে আমরা একটু খেতে গিয়েছিলাম সবাই মিলে রেস্টুরেন্টে। তো ওদিক থেকে এসে আমাদের এলাকার কাছে আর কি এটা। এই দেখেন নিজেকে একটু দেখালাম, শাড়ি পরেছি, কেমন লাগছে। তো আর কি বলবো, খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে বাসায় আসলাম। এই বাসার অবস্থা দেখেন, এগুলো আমার গোছাতে হবে। আর আমি আপাতত আমার ভিডিওটা এতটুকু করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।